আমাদের উন্নয়নের গত অভিজ্ঞতায় একটা উল্লেখযোগ্য অংশ ছিল অবকাঠামোর উন্নয়ন। অবকাঠামোতে কিন্তু কর্মসংস্থান বেশি বাড়ে না, এগুলো প্রচুর ব্যয় হয়, কিন্তু সেইভাবে আনুপাতিকভাবে যে কর্মসংস্থান হওয়া দরকার সেটা হয় না। এটার মানে সেকেন্ডারি ইফেক্ট থাকে, যদি ব্যবসা বাণিজ্য বাড়ে তাহলে এটা আরও সহজ হবে, আরও গতিশীল হবে, মোবিলিটি বাড়বে, কিন্তু অবকাঠামোতে যে ইনভেস্টমেন্টগুলো হয় সেগুলোতে কিন্তু মানে দীর্ঘস্থায়ী বা পার্মানেন্ট যে সমস্ত কর্মসংস্থান সেটা ভালোভাবে হয় না। আরেকটা বিষয় হচ্ছে যে এই অবকাঠামোর যে উন্নয়নের এটা এখানেই কিন্তু লুটতরাজ সবচেয়ে বেশি হয়েছে। আমাদের দুটো দিকে খেয়াল রাখতে হবে যে আগামীতে আমরা এমন সমস্ত প্রজেক্ট না নেই যে প্রজেক্টগুলোতে কর্মসংস্থানও কম হবে, আবার বিভিন্ন ধরনের অনৈতিকতার সুযোগও থাকবে। এ থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি, তাহলে সেই পরিবেশ তৈরি হবে যেটা এই যে ব্যবসায়ী ভাই বলছেন আর কি, যে তাহলে আমরা সেই ধরনের পরিবেশ পাবো যেখানে ব্যবসা বিনিয়োগ হবে, আমাদের কর্মসংস্থানও হবে এবং আমাদের জাতি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি ফ্যামিলি কার্ড প্রসঙ্গে কথা বলছিলেন। আমরা যদি দেখি যে আফটার কোভিড পরবর্তী সময়ে আমরা দেখছি যে আসলে দারিদ্র্যের হার আবার বাড়ছে। নতুন করে এই উচ্চ মূল্যস্ফীতির চাপে নতুন করে অনেকে দরিদ্রর ঝুঁকিতে পড়ছে, বা যারা দারিদ্র্যসীমার একটু উপরে অবস্থান করছিলেন তারা আবার দরিদ্র হচ্ছে। তো মানে এরকম একটা বাস্তবতায় এই ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড এরকম বেশ কিছু উদ্যোগ আমরা নতুন সরকারের দেখছি। মানে সেক্ষেত্রে এই প্রজেক্টগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের প্রতি আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? প্রথম পরামর্শ হচ্ছে যেন যেই জিনিসটা কমিট করা হয়েছে সেটা যেন আসলেই বাস্তবায়িত হয়। 2 নাম্বার হচ্ছে যে যাদেরকে টার্গেট করে করা হচ্ছে এটা যেন তাদের হাতে পৌঁছে এবং এই ধারাবাহিকতা বজায় থাকে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই যে সাপোর্টটা দেওয়া হবে, যে সেফটি নেটটা দেওয়া হবে, এটার জন্য তো আমাদের একটা গতিশীল মানে বর্ধমান একটা অর্থনীতি থাকা দরকার, যাতে করে আমরা ভবিষ্যতে সাপোর্টটা দিতে পারি। সেফটি নেটটা খুবই দরকার। আমাদের যেহেতু দারিদ্র্যের মানে আরও একটু প্রসারতা বেড়েছে, সেখানে অবশ্যই আমাদের এই সাপোর্টটা দরকার। কিন্তু সমস্যা হচ্ছে একটা হচ্ছে যে আমাদের ইকোনমি যদি আসলে প্রসপার না করে তাহলে এটার রাজস্ব যেটা দরকার হবে এটা সাপোর্ট করার জন্য সেটা কোত্থেকে আসবে, এটা 1 নাম্বার। আর আমরা যা কমিট করি সেটা যেন টার্গেট অনুযায়ী পৌঁছে, এটা নিশ্চিত করা দরকার। জি, আমরা একদম শেষ পর্যায়ে মোহাম্মদ হাতেম আপনার কাছে শেষ আসতে চাই। আপনাদের রপ্তানি খাতের জন্য আসলে এখনকার যেই বাস্তবতা, ব্যবসায়িক বিশ্ব বাজার, অভ্যন্তরীণ জ্বালানি সংকট সব মিলিয়ে রপ্তানি খাতের জন্য আসলে আমাদের লাইফলাইন তো বলা হয় আপনাদের ইন্ডাস্ট্রি আরএমজিকে, তো মানে সেই জায়গায় সরকার মোটা দাগে কি করতে পারে? মেইনলি আমরা বলেছি যে আমরা পলিসি সাপোর্টটা আমরা চাই। পলিসি সাপোর্টের মধ্যে এই মুহূর্তে যেটা আমি আবারও বলবো যে রপ্তানি খাত এই মুহূর্তে মানে এই ধরেন যদি আমি গত 40 বছরের কথাই বলি, সবচেয়ে খারাপ অবস্থায় গত এই 1.5-2 বছর যাবতই মানে যাচ্ছে রপ্তানি খাতের অবস্থা। তো এই অবস্থা থেকে মানে এই অবস্থাগুলি কেন হলো, এটা মানে আপনি দেখেন যে কোভিড উত্তর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এরপর আবার ট্রাম্প ট্যারিফ নিয়ে একটা মানে সারা বিশ্বে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। সেই ট্রাম্প ট্যারিফ কিন্তু এখনও আবার নতুন করে আবার একটা হচ্ছে, এদিকে ইরান মার্কিন যুদ্ধ, এই সব কিছু মিলেই কিন্তু বিশ্ববাজারের অবস্থাটা ভালো না, অর্থনীতির অবস্থা ভালো না একদিকে, বাজারের মানে রপ্তানি আদেশ কম, সেল কম বায়ারদের, যার কারণে রপ্তানি আদেশ কম হওয়ার কারণে আমার তো ক্যাপাসিটি, যেই ক্যাপাসিটিতে আমরা পৌঁছে গেছি সেখান থেকে যদি এখন তার ব্যাক করার সুযোগ নেই, তাইলে এখন যার কারণে দেখা যায় যে যেই পরিমাণ রপ্তানি আদেশ আসে সেটা আমরা আমাদের মধ্যে যখন আমরা নিতে চাই, বায়াররা সেখানে একটা অনৈতিক সুবিধা নেয়। অনৈতিক সুবিধাটা কি? যখন দেখে যে অর্ডার কম, ক্রাইসিস আছে, আমরা নিতে চাই, তখন তারা জানে এইটার ম্যানুফ্যাকচারিং কস্ট কত, সেখানে তার নিচে গিয়ে তারা সুযোগ নিচ্ছে, প্রাইস অফার করে। সরকারের কি করণীয় আছে বাজেটে? সেখানে সরকারের এই বাজেটে এই সময়টা টিকে থাকার জন্য, এই ইন্ডাস্ট্রিগুলিকে বাঁচিয়ে রাখার জন্য একটা থোক বরাদ্দ রাখা দরকার। পাশাপাশি আবারও বলবো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিশেষ করে যে গভর্নর মহোদয়, তিনি কিন্তু জানেন আমাদের সমস্যাগুলি কোন জায়গাটা, সেই জায়গাটাকে যদি উনি একটু নার্সিং করেন, সহযোগিতা করেন, তাহলে অন্তত আগামী 1টা বছর যদি এই ইন্ডাস্ট্রি এই জায়গাটাকে বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে আমার ধারণা যে 1টা বছর পরে গিয়ে
এই বিশ্ববাজারের ইয়াটাকে ঘুরে দাঁড়াবে